হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি প্রিয়া আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি চলে এসেছি আমার মাসুনির বাড়িতে। এই যে আমার মাসিমণি এখন রান্না করবে বলে বসেছে। আজ একটু দেরি হয়ে গেছে রান্নাতে। তো আজকে রান্নায় কি কি করবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে খুবই সিম্পল মেনু আমাদের। মাসুমণি এখানে কাটছে হচ্ছে সজনে ডাঁটা। কী করবে মাসুমণি? আলু সজনে ডাঁটা বড়ি দিয়ে একটা চচ্চড়ি। আলু সজনে ডাঁটা বড়ি দিয়ে একটা চচ্চড়ি। তো এখানে মাসুমণি একসাথে সজনে ডাঁটা কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে, আর বেগুনটা মনে হয় এই যে নিচে বেগুন, এই বেগুনটা কেটেছে। আর মাসুমণি নিজের হাতে বড়ি বানিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বড়িটা এর মধ্যে দেবে। সজনে ডাঁটা আমার সজনে ডাঁটা খুব একটা পছন্দ না, তবুও সজনে ডাঁটা গরমকালে খাওয়া ভালো। গরম তো পড়েই গেল। তো মাসুমণির এখানে এই সজনে ডাঁটা যে চচ্চড়িটা করবে সেটা এখানে কাটা হয়ে গেছে, এটা এখন ধোয়া হবে। আর এখানে মাসুমণি পটল কিনেছে, আর একটা হবে আলু পটলের তরকারি। তো এই আজকে সিম্পল মেনু। তো চলো আস্তে আস্তে দেখা যাক মাসুমণি রান্নাটা কিভাবে করে, এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। মাঝখানে চলে এসছে প্রসাদটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলেইছি একটা লাইভে দেখিয়েছি জগন্নাথ দেবের মন্দির আছে মাসুমণিদের বাড়িতে। তো ওখানে নিত্যদিনের যে পায়েস প্রসাদটা দেওয়া হয় জগন্নাথ দেবকে, সেই প্রসাদটাই দিয়ে গেল। এখন এই প্রসাদটা আমি একটু খাবো, খুব খিদে পেয়েছে। আর যেহেতু মঙ্গলবার সেই কারণে নিরামিষই হচ্ছে। চলো আমার একটু খিদে পেয়েছে, আমি একটু মাঝখানে এই প্রসাদটা একটু খেয়ে। এই বড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমার মাসুমণি নিজে হাতে দিয়েছে। কলাইয়ের ডালের বড়ি, এটা চচ্চড়িতে দেয়া হবে। বড়ি অনেকই দিয়েছিল, এই দেখুন এখানেও আছে। অনেকটাই বড়ি দিয়েছিল, কিন্তু ভাই খেয়ে নিয়েছে, আর কি করা যাবে। যাই হোক, যতটা আছে ততটাতেই শান্তি রাখতে হবে। এই বড়ি আজকে দেওয়া হবে চচ্চড়িতে। আমি বলেছি মাসুমণিকে আমাকে একটু বেশি করে দিতে, ভাইকে একটু কম দিতে। দিয়ে দেওয়া হচ্ছে তেল। এটা মনে হয় বড়িটা ভাজবে। এখন বড়িটা ভাজা হবে। এখন বড়ি ভাজা চলছে। আপনাদের কার কার বড়ি ভাজা খেতে একটু ভালো লাগে আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লাগে বড়ি ভাজা খেতে। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেওয়া হলো একটু বেশি করে টমেটো। স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। এবার সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাসুমণি এই চচ্চড়িটা কীভাবে করে সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা খেতে খুবই টেস্ট হয়। সবজির মধ্যে স্বাদ মতো নুন দেওয়ার পর দেওয়া হয়েছে একটু হলুদ, দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করা হচ্ছে। সবজিটা অনেকটা মজে গেছে। এবার ওর মধ্যে দেওয়া হলো জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিয়ে এবার একটু মিক্স করা হবে। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো বড়ি, ভাজা বড়িগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। দিয়ে দেওয়া হচ্ছে একটু জল, দিয়ে দেওয়া হলো একটু স্বাদ মতো চিনি। এবার এর মধ্যে আর একটু জল দিয়ে দেওয়া হলো। এটা একটু সেদ্ধ হোক। দেখুন চচ্চড়িটা আস্তে আস্তে হয়ে এসছে। এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এটা খুবই সিম্পলভাবে মাসুমণি তৈরি করেছে। ফিরে আসবো আর একটু পরে। আমি এখন খেতে বসবো। একদমই সিম্পল মেনু, নিরামিষ। আর যেহেতু মঙ্গলবার সেই কারণে পুরোটাই নিরামিষ রান্না হয়েছে। ডাঁটা চচ্চড়ি বড়ি দিয়ে আর এই আলু পটলের তরকারি। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর বাড়িতে ডাঁটা চচ্চড়ি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই ডাঁটা চচ্চড়িটা মাসুমণি খুবই সিম্পলভাবে তৈরি করে। তো আমি চলো এখন খেতে বসি। তোমাদের কার কি মেনু হলো আমাকে জানিও কমেন্ট করে। আর ভিডিওটা যদি আজকের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর
শেয়ার করে আমায় অবশ্যই সাপোর্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।